আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ আমিনুল্লাহ। আমার বাসা হচ্ছে বালুখালী ২ নম্বর ওয়ার্ড। আমার আব্বুর নাম জনু মিয়া। আমি একজন সংবাদকর্মী। কিছু লোক ষড়যন্ত্র করে আমাকে মিথ্যা মামলা দেওয়ার চেষ্টা করতেছে। গত রাত ২৫ তারিখ আনুমানিক ১২টার সময় আমার বাড়িতে কিছু পুলিশ যায় উকিয়া থানা থেকে। কেন গেছে বা কী জন্য গেছে আমি নিজেও জানি না। কয়েকদিন আগে বালুখালীতে একটা মিছিল হয়েছিল ছাত্রলীগের কিছু ছোট পোলাপাইন। আসলে ওই ভিডিওটা আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা অনেকেরা দেখছেন ভিডিওতে, কে আছে বা কে নাই। আসলে ওখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই, আমার কোনো ছোটো ভাইও নেই। ওই ভিডিওর ভিত্তিতে বালুখালী থেকে কিছু সাধারণ জনগণ, অসহায় মানুষ উকিয়া থানার পুলিশ ধরে নিয়ে গেছে। ওখানে আমার ছোটো ভাইকেও নিয়ে গেছে আমাকে না পেয়ে। পুলিশ কী জন্য খুঁজতেছে, আমাকে কী কারণে খুঁজতেছে আমি নিজেও জানি না। আমার ছোটো ভাই যদি রাজনীতি করে থাকে বা কোনো রাজনীতিকে গিয়ে যদি একটা ছবি তুলে থাকে, আপনারা যাচাই করে দেখেন। আমি উকিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ স্যারের উদ্দেশ্য করে বলতেছি, আপনি একজন নিরীহ মানুষকে কী জন্য ধরছেন, কী জন্য সালাম দিয়েছেন? আপনি এটা মামলা করার আগে এটা আপনার তদন্ত করা উচিত ছিল, আপনি যাচাই করা উচিত ছিল। উনি কি আসলে কি রাজনীতির সাথে সংক্ষিপ্ত? উনি কি আসলে রাজনীতি করে? উনি তো কোনো দিন আওয়ামী লীগও করে নাই, কোনো দিন বিএনপিও করে নাই, বা কোনো রাজনীতির সাথে সংক্ষিপ্ত না। উনি একজন খেটে খাওয়া মানুষ। উনি একজন হচ্ছে ড্রাইভার, ওনার লাইসেন্স আছে, সব কিছু আছে। উনি ট্যাঙ্কালির একটা ডাম্পার চালায়। ওনার ওয়াইফ বর্তমানে পেটনিক অবস্থায়, কাল কুতুপালংয়ে তার একটা ছেলে সন্তান হয়েছিল। আসলে দুঃখের সাথে বলতে হচ্ছে যে এভাবে যদি ওকে থানার পুলিশ যদি আমাদের হয়রানি করে, আমরা সাধারণ জনগণ যাব কোথায়? আমরা যদি তাদের কাছে যদি কোনো আশ্রয় বা কোনো কিছু না পাই, তাহলে আমাদের টাইটা কোথায় যাবে? আমাদের আশ্রয়টা কোথায় হবে যদি পুলিশরা যদি এভাবে আমাদের হয়রানি করে বা গিয়ে করে? কয়েকদিন যাবত আমি বাসায় থাকতে পারতেছি না। কেন? আমার অপরাধটা কি? আমি কি সংবাদকর্মী হিসাবে নিউজ করাতে এটা আমার অপরাধ? তাহলে আমার অপরাধটা কি? আমি কি কোনো রাজনীতির সাথে সংক্ষিপ্ত ছিলাম, বা কোনো রাজনীতিকে কি আমার নাম আছে, বা কোনো রাজনীতিকের মিটিংয়ে কি আমি গিয়েছিলাম, বা ওয়ার্ড পর্যায়ে কি আমার কোনো নাম পদবি বা কোনো কিছু আছে? এটা আপনারা যাচাই করেন। এটা আপনাদের যাচাই করা উচিত। আপনারা পুলিশ হিসাবে, পুলিশরাও যদি অন্যায় করে, তাহলে সাধারণ মানুষেরকে যদি হয়রানি করেন, আর আমরা যাব কোথায়? আমাদের আশ্রয়টা কোথায় হবে? আমরা একটা আসামি ধরার আগে এটা যাচাই করবেন, উনি কি রাজনীতির সাথে সংক্ষিপ্ত ছিল এবং রাজনীতি করে। 25 তারিখ রাতে যে আসামিগুলি ধরে নিয়ে গেছিল, ওখানে আমার ছোটো ভাই ছিল। আসলে সেই কোনো রাজনীতির সাথে সংক্ষিপ্ত না। তাকে মিথ্যা মামলা দিয়ে কেন হয়রানি করা হয়েছে? কী কারণে আপনারা হয়রানি করছেন? এটা যাচাই করেননি কেন? ওই দিন রাতে প্রায় 15 থেকে 16 জন মতো আসামি ধরা হয়েছিল। ওখান থেকে 7 জন কেন সালাম গেছে? বাকিরা গেছে কোথায়? আমার বাসা থেকে একজন বারাটি থাকে, ওনার বাসা কক্সবাজার। উনি কোনো রাজনীতি করে না, বালুখালী পান বাজারে ছোট্ট একটা দোকান করে। উনি কোনো রাজনীতির সাথে সংক্ষিপ্ত না। উনি আমাদের কোনো এলাকার লোকও না। উনি ওকে কী জন্য ধরে নিয়ে গেছে? ছোটো ভাইকে না পেয়ে বড় ভাইকে নিয়ে যাওয়া, এটা কোন আইনে আছে? আর আমিও তো কোনোদিন রাজনীতি করি নাই। আর আমার ছোটো ভাইয়ের অপরাধটা কি? আমার ছোটো ভাইকে কেন নিয়ে গেছেন? আমার আম্মু এবং আমার ছোটো ভাইয়ের বউ যখন উকিয়া থানায় গিয়েছিল, তখন এরা বলতেছে যে আপনার বড় ছেলে সংবাদকর্মী আমিনকে আনলে আপনার ছেলেকে ছেড়ে দেবো। কেন? আমার অপরাধটা কি? আপনারা কী জন্য খুঁজতেছেন আমাকে? এ দেশে কি কোনো বিচার নাই? এটা স্বাধীন বাংলাদেশ।
স্বাধীন বাংলাদেশে যদি আমরা স্বাধীনভাবে চলতে না পারি, তাহলে আমরা যাব কোথায়? তাহলে আমাদের তাইটা কোথায়? আপনারা যদি প্রশাসনরাও যদি হয়রানি করেন, আপনাদের কাছে যদি আমরা জিম্মি হয়ে থাকতে হয় স্বাধীন বাংলাদেশে, তাহলে আমরা যাব কোথায়? আপনারা প্রশাসনরা সুস্থ তদন্ত করবেন, অযথা মানুষদের হয়রানি করবেন না, সাধারণ জনগণকে হয়রানি করবেন না। আমরা পুলিশকে সম্মান করি, ভালোবাসি। আমার ফ্যামিলিতেও পুলিশ আছে, আমার ভাই পুলিশ, আমার চাচা পুলিশ, আমার চাচা সেনাবাহিনী। আমরা পুলিশকে অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, রেসপেক্ট করি। আপনারা একটা আসামি ধরার আগে সুস্থভাবে তদন্ত করবেন, সুস্থভাবে গিয়ে করবেন, কারণ নিরীহ মানুষদেরকে হয়রানি করেন না। আপনাদের রাজনীতিকের কারণে গিয়ে যদি সাধারণ জনগণ যদি হয়রানি হয়, তাহলে সাধারণ জনগণের যদি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে আমরা আত্মহত্যা করা ছাড়া কোনো অপরাধ নেই। আমরা শুধু আত্মহত্যা করব। আমাদের যদি আমি আত্মহত্যা বা কোনো কিছুর সাথে সংক্ষিপ্ত হই, আমার শুধু এই দায়ভার থাকবে উকে থানার পুলিশের কারণে আমি আত্মহত্যা করব। আমার একটা দাবি হচ্ছে যে আমি সংবাদকর্মী হিসাবে আমি নিউজ করার কারণে কি আমাকে খুঁজতেছেন, কি কারণে, আমার অপরাধটা কি, আমি এটা জানতে চাই, এলাকাবাসীর কাছে জানতে চাই। এলাকাতে আমাকে সবাই ভালোবাসে, আমি সবাইকে ভালোবাসি। এলাকার সবাই জানে আমি কোনো রাজনীতির সাথে সংক্ষিপ্ত না। কেন, কি কারণে আমাকে গিয়ে হয়রানি করতেছেন, এই বিশ্বাসটা আমি এলাকাবাসীর কাছে চাই। এবং আমি ডক্টর ইউনূস স্যারের কাছে আমি বিচারটা চাই, এবং সেনাবাহিনী এবং র্যাবের কাছে আমি বিচারটা চাই, সুস্থ বিচারটা। কেন, কি জন্য আমাদের হয়রানি করতেছেন? আমরা সাধারণ জনগণ যদি এভাবে হয়রানি হয়, তাহলে আমরা যাব কোথায়?